গুড মর্নিং বন্ধুরা। আজ 15 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, যে কোনো সময় ভয়ঙ্কর বিপদে পড়তে পারে অসম তথা গোটা উত্তর পূর্বাঞ্চল। ভূগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের। গতকাল সন্ধ্যায় উত্তর পূর্বাঞ্চল সহ অসমে অনুভূত হয়েছে 5.9 রিক্টার স্কেলের ভূমিকম্প। এই ভূমিকম্পের পর এবার এক ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন বিজ্ঞানীরা। আগামী দিনে অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে আসতে পারে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, যেমন ভূমিকম্প। আগামী দিনে ভয়ঙ্কর বিপদে পড়তে পারে উত্তর পূর্বাঞ্চল। পৃথিবীর টেকটনিক প্লেটে পরিবর্তন দেখা যাচ্ছে, যার ফলে আগামী দিনে ভয়ঙ্কর বিপর্যয় আসতে পারে উত্তর পূর্বাঞ্চল সহ অসমে। এদিকে দেশের সবচেয়ে বিপজ্জনক 5টি জায়গার মধ্যে প্রথমে নাম এসে গেল উত্তর পূর্বাঞ্চলের। উত্তর পূর্বাঞ্চল ডেঞ্জার জোনে রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ভূমিকম্পের পরেই রাজ্য সরকার চালু করল 3টি হেল্পলাইন নাম্বার। রাজ্যবাসীর সুবিধার জন্য 3টি হেল্পলাইন নাম্বার চালু করেছে রাজ্য সরকার। প্রথম নাম্বারটি হচ্ছে 1079, দ্বিতীয় নাম্বার হচ্ছে 1070 এবং তৃতীয় নাম্বার হচ্ছে 9401044617। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ চালু করেছে এই নাম্বারগুলি। ভারী বৃষ্টিপাতের ফলে 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের রাতাছড়ায় ঘটেছে ভূমিধসের ঘটনা, আর এতে স্বাভাবিক যান চলাচল আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টির ফলে পাহাড় থেকে মাটি পাথর সহ ছোট ছোট গাছপালা রাস্তার উপরে নেমে আসার ফলে রাস্তার অধিকাংশ দিয়ে যান চলাচল করতে পারছে না গাড়ি। ফলে এই অংশে ওয়ান ওয়ে হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়ক। ঝুঁকি নিয়ে কোনো মতে যানবাহন চলাচল অব্যাহত থাকলেও যে কোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই স্থানে আরও ভয়ঙ্করভাবে ভূমিধসের আশঙ্কা রয়েছে। অবিরাম বৃষ্টিতে কৃত্রিম বন্যায় প্লাবিত দোলাই সমজেলা। শনিবার এবং রবিবার 2 দিনের ভারী বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট, কৃষিভূমি, পুকুর জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া চলাচলের অনেক বাসের সাঁকো জলের স্রোতে ভেসে গেছে। অনেক স্থানে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এদিকে চান্নিঘাট জিপির ফ্রেঞ্চনগর এলাকায় বন্যার জলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে আসা জল এলাকার রাস্তাঘাট, পুকুর, ধান ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। উল্লেখ্য, শনিবার রাত থেকে শুরু হয়েছে বরাকের 3 জেলায় অবিরাম বৃষ্টিপাত। সেই অবিরাম বৃষ্টিতে এবার কৃত্রিম বন্যায় প্লাবিত দোলাই সমজেলা। সেই সাথে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকেও আসছে জল। অসমের পবিত্র ভূমি বেদখল করা কাউকে রেহাই দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করা সকলকে পরিণাম ভুগতে হবে। কৃষক, আদিবাসী, যুব প্রজন্মের অধিকার কেড়ে নেওয়া চলবে না। অসমের জমিতে বেদখলকারীদের নিয়ে কঠোর মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, অসমের পবিত্র জমি যারা বেদখল করেছে তাদের মধ্যে একজনকেও রেহাই দেওয়া হবে না। সেই সাথে অনুপ্রবেশকারীদের যারা বাঁচানোর চেষ্টা করছেন তাদের পরিণাম ভুগতে হবে। দুর্গাপূজার প্রাক্কালে অসমের জন্য 18,531 কোটি টাকার উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলদৈ থেকে নুমলিগড় পর্যন্ত অসমবাসীর জন্য একের পর 1 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গতকাল তিনি নুমলিগড়ে উদ্বোধন করেন এক বিশাল জৈব শোধনাগারের। প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই জৈব শোধনাগার। পাশাপাশি পলিপ্রপিলিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোদী। নুমলিগড়েই 12,230 কোটি টাকার নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। নুমলিগড়ে কোটি টাকার জৈব শোধনাগার উদ্বোধন এবং পলিপ্রপিলিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় কংগ্রেসকেও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট গোটা দেশে নির্দিষ্ট সময় অন্তর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR-এর নির্দেশ দিলে তা নির্বাচন কমিশনের এখতিয়ারে হস্তক্ষেপের শামিল হবে। শীর্ষ আদালতে সম্প্রতি এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়েছে কমিশন। সেখানে তাদের দাবি, পরিমার্জনের নীতির ক্ষেত্রে অন্য যে কোনো কর্তৃপক্ষকে বাদ দিয়েই তারা বিষয়টি বিবেচনা করতে পারে। এখনও পর্যন্ত শুধুমাত্র বিহারেই এসআইআর প্রক্রিয়া শুরু করেছে কমিশন। তবে বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও এসআইআরের কাজ শুরু করে দিতে চায় তারা। হলফনামায় কমিশন জানিয়েছে, ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের কাজের তত্ত্বাবধানের জন্য সাংবিধানিক এবং আইনি ক্ষমতা রয়েছে তাদের বক্তব্য, গোটা দেশের নির্দিষ্ট সময়ান্তর এসআইআর করার বিষয়ে যে কোনো নির্দেশ দেওয়ার অর্থ নির্বাচন কমিশনের এখতিয়ারে হস্তক্ষেপ করা। ওয়াকফ আইনের বৈধতা নিয়ে মামলায় আজ অর্থাৎ সোমবার অন্তর্বর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন 2025-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। পরপর 3 দিন ধরে চলা শুনানির পরে গত 22 মে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গবৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এর আগে মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটি আদালত বিবেচনা করছে। কেন স্থগিতাদেশ জারি করা উচিত নয় তা নিয়ে আদালতে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্য, কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণের জন্যই আইনসভায় পাশ হওয়া একটি আইনের উপর স্থগিতাদেশ দেওয়া যায়। মামলাকারীর পক্ষে অন্যতম অভিযোগ ছিল, সংশোধিত আইনের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফ তৈরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সবের উপর আজ অন্তর্বর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। রাজ্য সফরে এসে কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এবং তার প্রয়াত মা হীরাবেন মোদীর এআই ভিডিও তৈরি নিয়ে দেশ জুড়ে বিতর্কের আবহে সরাসরি বিরোধীদের নিশানা করে তিনি বললেন, আমি শিবের ভক্ত, সব অপমান বিষের মতো পান করব। গতকাল প্রধানমন্ত্রী দরঙ্গে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এরপর সেখানের একটি সমাবেশে বক্তৃতা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আমি জানি গোটা কংগ্রেস আমাকে আবার নিশানা করবে। ওরা বলবে, দেখো মোদী আবার কাঁদছেন, কিন্তু জনগণই আমার ঈশ্বর। আমি যদি তাদের সামনে আমার কষ্ট প্রকাশ না করি তাহলে কার কাছে করব? তারাই আমার প্রভু, আমার দেবতা, তারাই আমার রিমোট কন্ট্রোল। আমি আর কোনো নিয়ন্ত্রক নেই। বিতর্কের সূত্রপাত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিহারে ভোটাধিকার যাত্রা চলাকালীন। সেই সময় দারভাঙ্গায় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছিলেন অভিযোগ। প্রধানমন্ত্রী মোদী স্বয়ং ওই ঘটনা নিয়ে মুখও খুলেছিলেন, যদিও বিরোধী দল সেসব দাবি অস্বীকার করে জানায় ওই মন্তব্যের সময় তাদের কোনো নেতা মঞ্চে ছিলেন না। বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত শিলং শিলচর এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য নির্ধারিত জমিতে বেআইনিভাবে ঘরবাড়ি নির্মাণ ও গাছপালা রোপণের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে NHIDCL। সরকারি জমি দখলের ওই অপচেষ্টা রুখতে কাছাড়ের জেলা কমিশনার ও সিনিয়র পুলিশ সুপারের কাছে তুলে দেওয়া স্মারকপত্রের মাধ্যমে আবেদন জানিয়েছেন বিভাগীয় জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগারে। এতে বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত শিলং শিলচর এক্সপ্রেস হাইওয়ের জন্য প্রস্তাবিত এলাকায় কিছু অপ্রত্যাশিত কর্মকাণ্ড ধরা পড়েছে সম্প্রতি তাদের ড্রোন ক্যামেরার সার্ভের মাধ্যমে। এ নিয়ে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে এই জমির সার্ভে করার সময় প্রস্তাবিত এলাকায় কোনো নির্মাণ অথবা গাছপালা ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি সরকারি জমিতে নার্সারি তৈরি এবং অস্থায়ী কাঠামো নির্মাণ করে সরকারি ক্ষতিপূরণ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এই অনিয়মের ফলে শুধু প্রকল্পের গতি ব্যাহত হচ্ছে না, বরং সরকারের কোষাগারের উপর বাড়তি আর্থিক বোঝাও চাপছে। এটাই হলফ করে বলা যায়। NHIDCL এর পক্ষ থেকে জেলা কমিশনারকে অবগত করে বলা হয়েছে, এই ধরনের বেআইনি কাজ ঠেকাতে মেঘালয় সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া কোনো নতুন নির্মাণ অথবা উন্নয়নমূলক কাজ করা যাবে না। এমনকি নোটিশ জারির পরে নির্মিত কোনো ঘরবাড়ি ক্ষতিপূরণের যোগ্য হবে না। এছাড়াও নার্সারি করে ক্ষতিপূরণ চাওয়া যাবে না। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 সেপ্টেম্বর সোমবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।